দাঁড়া দাঁড়া, তোরা এই মেয়েটিকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওমা ওটা কেডা? নদীর মধ্যে ওটা কিডা? ওরে নিয়ে আইছি, ওরে বাপের বাড়ি পাঠাই দিতে। না না, ওরা আমার বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে নিয়ে আসে নাই। ওরা আমারে নিয়ে আইছে এই নদীতে ফেলাই আমার শেষ করে দেওয়ার জন্য। এই মেয়েটি কি বলছে? সত্যি করে বল, আমি কিন্তু মৎস্যকন্যা। আমাকে মিথ্যে কথা বললে এর ফল কিন্তু ভালো হবে না। না মানে না, ওই আর কি হইছে? মানে করছিস কেন? তার মানে নিশ্চয়ই তোরা মিথ্যা কথা বলছিস, আর এই মেয়েটি সত্যি কথা বলছে। এই মেয়ে, তুমি খুলে বলো তো কি হয়েছে? আমি কইতেছি, ওনার ভাই আমার ভালোবাসা বিয়ে করছিল। আমার বিয়ে করার কিছুদিন পরেই আমার স্বামী মরে গেছে, আর এখন ওনারা চাইতেছে আমি যেন অগবাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু আপনি কোন, আমি কই যাবো? আমি তো একটা মেয়ে মানুষ, বিয়ার পরে একটা মাইয়া শেষ ঠিকানাই তো তার স্বামীর বাড়ি। আর তাছাড়া আমার পেটে বাচ্চা, ওনার ভাইয়ের বাচ্চা, ওনারা চাইতেছে না আমার এই বাচ্চা এই দুনিয়াতে আসুক, যদি সম্পত্তির ভাগ দেয়া লাগে এই জন্য চাইতেছে আমার একদম শেষ করে দিতে। কি তোদের এত বড় সাহস? তোরা মৎস্যকন্যা নদীতে এই মেয়েটাকে, তাও আমার গর্ভবতী অবস্থায় মেরে ফেলতে নিয়ে এসেছিস। তোদেরকে তো শাস্তি পেতেই হবে। এই মৎস্যকন্যা, তোরা হন কইতাছি বালাই বালাই এখান থেকে চলে যা, আমার কাছে কোনো বাধা দিবি না। কি মৎস্যকন্যার উপর চিল্লিয়ে কথা বলা? তোদের এত বড় সাহস, তোদেরকে আমি শাস্তি দিব। এই তুই তো আমার কিছুই করতে পারবি না, তুই আমার কি করবি? তুই তো একটা মাছ, তোরে আমি বাড়ি নিয়ে বটির মধ্যে ছড়ামু। আচ্ছা ঠিক আছে, তাহলে চল দেখি কার কত শক্তি, কার শক্তি বেশি। একটা পরীক্ষা হয়ে যাক। ঠিং ফিং ঠিং। আচ্ছা এবার তুই বল, এবার কি পেলে তোর দুঃখ কষ্ট কমবে? আমার স্বামী এই দুনিয়াতে নাই, আমার স্বামীর ছাড়া আমার আর কিছুই চাওয়ার নাই। আমি জানি সে মারা গেছে, আমি চাইলেও সে ফিরে আসবো না, কিন্তু আমি একটু শান্তিতে থাকতে চাই। আমার বাচ্চাটা যেন ভালোই ভালোই দুনিয়াতে আসতে পারে, আমার শুধু এইটাই চাওয়া। ঠিক আছে, আমি সবকিছুই বুঝতে পেরেছি। তুই তোর চোখটা বন্ধ কর আর তোর হাত পাত। টাকা, এতগুলা টাকা, টাকা দিয়ে আমি কি করবো? এই টাকাগুলো নিয়ে তুই অনেক দূরে চলে যাবি, সেখানে তুই শান্তিতে বসবাস করবি, তোর আর কারোর উপর নির্ভর হতে হবে না। আর আরেকটা কথা মনে রাখবি, কখনো মিথ্যার আশ্রয় নিবি না, আর কোনো খারাপ কাজ করবি না। মনে রাখবি, এই মৎস্যকন্যা খারাপের শত্রু, ভালোর বন্ধু। যা। আমি চলে যাওয়ার পর ওগো কি হবো? ওদের কথা তোর চিন্তা করতে হবে না, ওদেরকে আমি সাময়িক সময়ের জন্য অজ্ঞান করে রেখেছি। তুই চলে যেতে যেতে ওরা সুস্থ হয়ে যাবে। ওরা সুস্থ হওয়ার আগে তুই এই গ্রাম থেকে চলে যা। যা। আপনারে অনেক ধন্যবাদ, আপনার এই করুণার কথা আমি কোনোদিনও ভুলবো না। আপনার জন্যই আমি নতুন জীবন পাইলাম। এই তোরা এক্ষুনি এই ক্ষেত থেকে চলে যা। আরে এই কাকতারও থেকে কথা কইতেছে নাকি? আরে তাই তো মনে হইতেছে। এই কাকতারুয়া, তুমি কি কথা কবার পারো নাকি? আর তুমি আমাকে এখান থেকে যাবার কইতেছো কে? সেটা তোদের জানার দরকার নেই, তোদেরকে আমি যেতে বলেছি মানে তোরা এক্ষুনি চলে যাবি। যা। মামার বাড়ি আবদার, আমাকে ক্ষেত, আমরা কাম করতেছি, আমাকে ক্ষেত থেকে আমরা কই যামু? আমরা তোরে না দেখে যাবো না, বাইরে তুই বাইরে। ঠিক আছে। আরে এটা আবার কি জিনিস? কাকতারুয়া থেকে দিয়ে একটা মহিলা এসে দাঁড়াইলো। এই তুমি কে? তুমি এই জায়গায় কিসের জন্য আসছো? আমি কে সেটা তোদের জানার দরকার নেই। তোরা আমাকে দেখতে চেয়েছিস তাই আমি তোদের সামনে এসেছি। তোরা এক্ষুনি এখান থেকে চলে যা। না না, আমরা কোথাও যাবো না, এটা আমাকে জমি। আমরা তো সারা বছর এর মধ্যেই চাষবাস করে খাই, আমরা এটা ছেড়ে যাবো কেন? তোরা যদি এক্ষুনি জমি ছেড়ে না যাস তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
ক্ষতি, কিন্তু আমরা কি করছি? আমরা তো আমাকে জমিতে কাম করতেছিলাম, আর এই জমিটা যদি ছেড়ে দেই তাহলে আমাকে তো কামের কোনো উৎস থাকবো না। আমরা কামাই পাতি করবো কেমনে? আর আমাকে দোষটা কি? হ্যাঁ ঠিকই তো, আমাকে দোষ কি? এইটা তো আমাকে বাপ দাদার জমি, এই জমি ছেড়ে আমরা যামুকে? তোদের দোষ হচ্ছে তোরা এই জমিতে যখন চাষ করতে আসিস যতগুলো আঘাত করিস মাটিতে সবগুলো আঘাত আমার গায়ে লাগে। হ্যাঁ, আমার গায়ে লাগে, কারণ এই জমিতে আমাকে জীবন্ত পুঁতে রাখা হয়েছিল। তারপর থেকে আমার আত্মা এই জমির আশপাশেই ঘোরাঘুরি করে, এই জমিতেই আমার আত্মা ঘুরে। সবই বুঝলাম, তুমি কেমনে মরছো? এখন আমাকে মুক্তির উপায় কি এটা কয়ে দাও। আমরা তো কিছু করিনি, আমরা তো নির্দোষ। তোদের মুক্তির উপায় একটাই, তোরা যদি আমার স্বামী লিটনকে আমার সামনে হাজির করতে পারিস তাহলে আমি তোদেরকে মুক্তি দিব, এমনকি তোরা এই জমিতে চাষও করতে পারবি। লিটন? ফেরদৌস ভাই কোন লিটনের কথা কয়? আমি তো চিন্তাছি না। কোন লিটনটা আমরা হাজির করুম? আমি কৃষক লিটনের কথা বলছি। ও ওই যে আমাকে এলাকার কৃষক লিটন, আমরা হাজির করে দিব, তা আমাকে ক্ষতি করো না। যা, তোরা এক্ষুনি যা। ঠিক আছে, আমরা লিটনকে হাজির করতেছি। ওই শিগগির চল চল চল, শিগগির আয়। এই লিটন ভাই, এই আমাকে সাথে আমাকে খেতে চলো, একটু দরকার আছে। তোমাকে খেতে মানে ওই যে ভুট্টা খেতে? হ্যাঁ হ্যাঁ। না না, আমি ভুট্টা খেতে যেতে পারবো না। আরে একটু দরকার আছে, চলো না, আমাকে মোটরটা ডিস্টার্ব হইছে। আরে ভাই বুঝতেছো না কে, আমি এখানে কাম করতেছি, আমি কাম টাম তুই আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি যাও তো। আরে যাও না, চলো। এই আমি করো, চলো ফেরদৌস ভাই, চলো, আসো। এই ছাড়ো ফেরদৌস ভাই। চলো কাকতারওয়া, এই যে তোমার স্বামীরে নিয়ে আইছি। কি হইলো? তুমি মানুষ হইতেছো না কেন? মানুষ হয়ে দেখো, তোমার স্বামীরে নিয়ে আইছি। এই যে তোমার স্বামীরে হাজির করেছি, যা করো তোমার স্বামীর সাথে করো, আমার গান ছাইড়া দাও। এই তোর আমি জ্যান্ত পুইটা মাছ রাখছি এই জায়গা, তুই তাজা হইলি কেমনে? তুই কি ভেবেছিস আমাকে জ্যান্ত পুঁতে ফেলে আমাকে কষ্ট দিয়ে তুই সুখে থাকতে পারবি? কখনো না, তোকে আমি চরম শাস্তি দিব। আয়। আর তোরা শোন, আজকে থেকে তোদের এই ক্ষেত মুক্ত। তোরা এই ক্ষেতে যা ফসল ফলাবি তা দ্বিগুণ ফেরত পাবি। গেছে গা, যাক এখন আমরা বিপদ মুক্ত। আমাকে খেতে যে পেট নিয়েছিল, ও যার জন্য এতদিন এই ক্ষেতের ভিতরে আটকা ছিল তারে নিয়ে গেছে। এখন তার লগে জামুতে তাই করুক গা, আমাকে তো খেতে নিয়ে নিউ শেষ। চলো আন্দোলন বাড়তে যাই গা। চলো 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 চলো। রকি, আরে এইটা আবার কি জিনিস? ও মা গো, এটার ভিতরে আবার কি আছে? এটা তো মনে হইতেছে একটা হাড়ি, লাল গামছা দিয়ে বাঁধা। এই জায়গায় কি খুলুম? না না, এই জায়গায় যে কোনো সময় মানুষজন আসতে পারে। যদি এর ভিতরে গুপ্তধন থাকে, এইটারে অন্য কোনো জায়গায় নিয়ে যাই। এই জায়গায় বই। কি হলো? এই হাড়ি থেকে এরকম ঝিলিক দিয়ে উঠলো কেন? মনে হয় আমার মনের ভুল। আরেকবার খোলার চেষ্টা করি তো। মাওলা, আপনি কে? আপনি এই হাড়ির ভিতর থেকে কেমনে বেরোলেন? আমি কে সেটা তোর জানার বিষয় নয়। আমি এসেছি তোর 3টা ইচ্ছা পূরণ করার জন্য। বল, তোর কি সেই 3টা ইচ্ছা? আমার 3টে ইচ্ছা আপনি পূরণ করবেন? তাহলে আমার ছোট ভাইটা না অনেক অসুস্থ, ও ঠিকঠাক মতো পা দিয়ে চলতে পারে না, ওর পাটা আপনি ভালো করে দেন। তোর ছোট ভাইকে সুস্থ করে দিতে হবে। ঠিক আছে, তোর ছোট ভাইকে আমি এখানে নিয়ে আসছি। ভাই, এখন আমার ভাইয়ের পাটা আপনি ঠিক করে দেন। হ্যাঁ, তোর ভাই আর পাও আমি ঠিক করে দেব। ভাই, তোর পা ভালো হয়ে গেছে? তুই হাঁটতে পারতেছস? হ্যাঁ হ্যাঁ,
আমি হারতে পারতাছি। তার মানে আপনি তো সত্যি কথাই কইছেন, আপনি আসলে জাদু জানেন। তোর প্রথম ইচ্ছা পূরণ হয়েছে, এখন তোর দ্বিতীয় ইচ্ছার কথা বল। আমার বাপটা না একটা করলার ক্ষেত বুনছে, কিন্তু ওনার ক্ষেত থেকে কেউ করলা নেয় না, এর জন্য আমাকে তেমন কোনো কামাই পাতিও নাই। আচ্ছা ঠিক আছে, আমি সেই ব্যবস্থাও তোদেরকে করে দিচ্ছি। যা, তোর সে সমস্যাও সমাধা হয়ে গেছে। এ ভাই, এই কল্লা ক্ষেতের মালিক কেডা? স্যার আমি তুই এই শুভ, কল্লাটি চেক করতে ঠিক আছে কিনা গুরু দেখতো। কেন স্যার, কোনো অপরাধ নাকি? আরে অপরাধ না, আমরা আইছি মূলত কল্লা কেনার জন্য। ভাই করলা তো অনেক সুন্দর। সুন্দর আছে তাই না? হ্যাঁ, সাইজটা অনেক ভালো। ও আচ্ছা, এই যে দেখেন, খুব ভালো করলা। কল্লাও তো ভালো। যাকে আমাদের সুপার শপের বিজনেস, আমরা আসলে মাঠ পর্যায় থেকে এভাবে কল্লা কিনি। হ্যাঁ, তো আপনি এত কল্লা বিক্রি করেন না, সব ফালাই রাখছেন এখানে? ভালায় রাখছি, ওই করলা বাঁচতেছি, কেউ ঠিক মতো দামটা নিতে চায় না। ও আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আজকে আমরা একটা চুক্তি করার জন্য আসছি। শুনেন, এখানে 1 লাখ টাকা আছে, আপনি আমাদের রেগুলার এইভাবে কল্লা সাপ্লাই করবেন। এই টাকা আমার অ্যাডভান্স দিলেন? আপনার কল্লা ক্ষেতের কল্লা দেখে আমাদের পছন্দ হয়েছে এবং এর জন্যই আমরা আপনাকে অ্যাডভান্স করলাম। আপনি আজ থেকে এরপরে থেকে আমাদের সমস্ত কল্লাগুলো আপনিই দিবেন। এটা আপনি কি কইতেছেন? আপনারা আমাদের 1 লাখ টাকা অ্যাডভান্স দিলেন, তারপরে পরবর্তীতে যে মাল নেবেন ওগুলো আবার নগদ টাকাতে নিয়ে যাবেন? হ্যাঁ, হায় আল্লাহ, এ তো আমি জীবনে দেখি নাই যে করলা খেতে এইরকম 1 লাখ টাকা অ্যাডভান্স দেয়, আবার নগদ দিয়ে আবার সেই মালগুলো নিয়ে যায়। আসলে কি জানেন স্যার, আমি না অনেক দুঃখে কষ্টে আমি সংসার চালাইছি, এত সুন্দর করে আমি আবাদ করি, কিন্তু আমার করলা না কেউ দাম দিয়ে নেয় না স্যার। আর আপনারা এসে আমার অ্যাডভান্সও দিলেন, আবার নগদ টাকাতেও নেবেন। সত্যি স্যার, আপনাকে কথা মতো আমি এই করলা কাউরেই দিব না, আপনাকে জন্য আমি রাইখা দিব। ঠিক আছে, ওকে, এটা কোনো সমস্যা নাই। আজকের পরে থেকে সমস্ত কল্লা আমাদের দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। এই বিরু সাহেব, চলেন তো, আসেন। আচ্ছা, আর আমার কোনো দুঃখ থাকবো না, আর কোনো কষ্ট থাকবো না। তলিমা, এখন বল তোদের তৃতীয় ইচ্ছা কি? তৃতীয় ইচ্ছা, আমরা না অনেক গরিব, আমাকে নুন আনতে পান্তা ফুরায়, আমাকে বাড়িতে 2 দিন ধরে চাল ডাল নুন তেল কিছুই নাই, আমরা ঠিকঠাক মতো খাবারও পাইতেছি না। যদি একটা ব্যবস্থা করতেন যে আমরা ঠিকঠাক মতো জীবনযাপন করতে পারো, 3 বেলা অন্তত ঠিকঠাক মতো পেটটা ভরে ভাত খেতে পারো, তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, তোদের তৃতীয় ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি, তবে চোখ বন্ধ কর। এই চোখ বন্ধ কর। এতগুলো টাকা, এতগুলো টাকা দেখছো সখী? উনি আমাকে সাহায্য করার জন্য কতগুলো টাকা দিয়ে গেছে। নিশ্চয়ই আমরা কোনো ভালো কাজ করছিলাম, এর জন্য মনে হয় এতগুলো টাকা পাইলাম। আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না, এখন থেকে আমরা একটা ব্যবসা কইরা ভালো মতো খাইতে পারুম, আমাকে সব দুঃখ গেছে গা। চল। এত টাকা কই পাইলি? আর কো না, এক সাধু বাবা ছিল, আইসা কইলো উনি নাকি আমার 3টা ইচ্ছা পূরণ করে দিব। প্রথম ইচ্ছা আমি কইলাম আমার ছোট ভাইটার পাটা জানি ভালো করে দেয়। বাবা, রকির পা ভালো হয়ে গেছে। আসলে তো সত্যি তো, ওর পাও দিয়ে ভালো হয়ে গেছে। তনিমা জানো আজকে কি করছে? আজকে কি হয়েছে, আমাকে করলা তো আগে কেউ নিতে চাইতো না, হঠাৎ করে এই কোন থেকে জানি সার আইছে, আইসে আমারে এরকম 1 লাখ টাকা অ্যাডভান্স দিছে, আর করলা যা নিব সম্পূর্ণ নগদ টাকাতে নিয়ে যাইব। আমি তো আসলে কিছুই বুঝতেছি না রে মা। ও তাহলে মানে এইটা দরবেশ বাবার দ্বিতীয় ইচ্ছা ছিল। আমার কাছে যখন জিজ্ঞাসা যে আমার দ্বিতীয় ইচ্ছা কি, তখন আমি তোমার কথা কইলাম যে আমাকে একটা করলা ক্ষেত আছে, ওই জায়গা থেকে কেউ করলা কিনে না, ওই ক্ষেত থেকে যদি মানুষজন একটু করলা কিনতো আমাকে একটু দুঃখ কষ্ট কমতো। পরে উনি মনে হয় এই ইচ্ছাটা আমার পূরণ করে দিছে। মারে তাহলে আর এখন দেরি না করে চল বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চল যাই। কি রে, তুই গাছের রানীর ঘুম কেন ভাঙালি বল? আসলে আমি অনেক বিপদে পড়ে এনে আইছি। আমি জানি যদি কারো কোনো বিপদ হয় তাইলে এই গাছের মধ্যে যদি 3টা থাপা দেয়, গাছের রানী বের হয়ে আইসা
ওই বিপদগ্রস্ত মানুষের উপকার করে। আপনি আমার উপকার করেন। বিপদ মানে কি বিপদ? সত্যি করে বলবি। আসলে আমার 5,000 টাকার অনেক দরকার, এই কারণে আপনার কাছে আইছি। তোর কি সত্যি টাকাটা দরকার, নাকি তুই আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য মিথ্যা বলছিস? না না, আমি অনেক গরিব মানুষ, আর আমার টাকাটা সত্যিই অনেক দরকার। ঠিক আছে, তুই এখানে অপেক্ষা কর, আমি টাকা নিয়ে আসছি। কি ব্যাপার গাছের রানী, তোমার এখনো হয় নাই? রানী একটু তাড়াতাড়ি আসো না। এই নে তোর টাকা। ঠিক আছে রানী। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর তো দরকার 5,000 টাকা, তুই 10,000 টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? এই যে রানী, আমার ভুল হয়েছে। এমন ভুল যদি আর কখনো করিস, তখন 3টা কেন, এই গাছে মাথা ঠুকে ঠুকে মারা গেলেও আমি আর কখনো বের হব না। কথাটা যেন মাথায় থাকে। এখন যা, আমি আমার স্বামী নিয়ে ঘুমাবো। চলে গেল, টাকা টুকে দিল আর চলে গেল। এই গাছের রানীর কাছে যাইয়া আমরা থাপড় মারলেই টাকা জবাই পড়বো। যা আছে সব নিয়ে আসুন। চুপ করো তো ভাই, এত লোভ করো না। তুমি চুপ করো, তোমার লোভটা বেশি। পিছনে টাকা দিল তাই কি হয়েছে? তোমারও যা টাকা চাওয়ান লাগবো। তুই চুপ কর, বুঝছস? আমার সাথে চলে আয়। ভাই ভাই দেখো, তোমার কাছে অনুরোধ করি, আমি এর আগেও নাই পিছেও নাই, যদি কোনো বিপদ টিপদ হয় ভাই দেখো, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমি যাইবার পারম না। একটা কথা কবি না, একটা গলায় টিভি দেখি তোরা এনে থুয়ে দেবো। আয় আমার লগে। আইসে গেছি, এটা এনা গাছের রানী। ও গাছের রানী, কি রে, কোনো কথাবার্তা কয় না? এই তুই তো কিছুই কাস না, খালি খারাই থাকস। ও বুঝছি, বেশি তো এইটার মধ্যে থাপড় দিছিল, তারপরে সে গাছের রানী বাইরেছে। খারা থাপড় দিতেছি। ও গাছের রানী, কি রে, এত থাপড় দিলাম, তারপরে গাছের রানী বাইরেছে না, ঘটনাটা কি? ভাই দেখো, এত লোভ কিন্তু ভালো না। আমি কিন্তু আগেও নাই পাশেও নাই, আমার কিন্তু ভয় করতেছে। যাই কও আমি 2টা টেহা পাইয়া আমি একটু বড় লোকমু, সে কামেও বাধা দিতে চাস তুই? হ্যাঁ খারা, এই যে দেখ কেমনে করে গাছের রানীরে বাইর করুন লাগে, আমি দেখাইতেছি। এই রানী, ওরে আল্লাহ, আমার কোমরটা ভাঙেই ফেলছে। কারা তোরা? হ্যাঁ, গাছের রানীর ঘুম কেন ভাঙালি? গাছের রানী, আই এম সরি, আমি খুবই দুঃখিত। আমি টেহা নিয়ে রাইছি, আমার টেহা দেও। টাকা নিতে আসছিস মানে? কিসের টাকা? কেন, তুই তো গাছের রানী, তুই তো টেহা কিছুক্ষণ আগে একজনকে দিলে, এই জন্য আমি টেহা নিয়ে বেড়াইছি। খুব কষ্ট করছি, তুমি টেহা কটা দেও, আমরা বাড়ি চলে যাই। বুঝতে পেরেছি, তোর অনেক লোভ। তোর তো কোনো কিছুরই কোনো অভাব নেই, তারপরেও তুই লোভ করেছিস। তোর যা কিছু আছে এক এক করে সব আমি কেড়ে নিব, আর প্রথমে কেড়ে নিব তোর ভাইকে। তোর আজকে শেষ করে ফেলবো, মাইরাই ফেলবো। তোরা লোভ করিস? হ্যাঁ, ও গাছের রানী, আজকে তোর একদিন গাছের রানী, তুমি আমার বাইরে বিরোধ দাও। ভাই বাঁচাও, আমার ক্ষমা করে দেন। না না, আমার আর মাইরেন না ভাই, আমার বাঁচাও। গাছের রানী, গাছের রানী, তুমি আমার বাইরে চাইরা দাও। গাছের রানী, না গাছের রানী, ও আমার সৎ ভাই হইল না, আমি অনেক খুব ভালোবাসি। গাছের রানী, গাছের রানী, আমার ভুল হয়েছে, আমার এই ধরনের আমি লোভ করুম না। তুমি আমার বাইরে চাইরা দাও, তুমি চাইরা দাও। গাছের রানী, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি আমার বাইরে চাইরা দাও, তুমি আমার বাইরে চাইরা দাও। এই, তোর ভাইকে তো আমি ছাড়বো না। তুই লোভ করেছিস না, তোর ভাইকে আমি শেষ করে ফেলবো, এমনকি তোরও ক্ষতি করে দিব। না না, আমি আর কোনোদিনও লোভ করুম না। তুমি আমার বাইরে চাইরা দাও, আমার কোনো সর্বনাশ করো না, আমার তুমি মাফ করে দাও। আমি আমি তোমার পায়ে ধরতেছি। গাছ, তোর কোনো ক্ষমা নেই। ভাই আমার মাইরা শেষ করে বলাইছে ভাই, ভাই একবারে শেষ করে বলাইছে, কোনো
জীবনটা নেবাই চাইছি ভাই। ভাই আমার তো হাত পা লুলে হয়ে গেছে, আমি বস পাইতেছি না। ভাই উঠো উঠো ভাই, আর লোভ করো না ভাই। উঠো ওরে। চলো ভাই চলো, বাড়ি নিয়ে যাই তোমার। চলো আসতেছি তোর সামনে। আল্লাহ গো, কত কষ্ট করে সবজিগুলো বাজারে নিয়ে গেছি, একটা সবজিও বিক্রি হইল না। সবজিগুলো তো নষ্ট হয়ে যাইতেছে, কালকে পর্যন্ত থাকবো না। সব যদি নষ্ট হয়ে যায়, যদি বেচা না হয়, আমি আমার পোলাটারে কি খাইতে দিব? একটা টাকাও তো নাই। কিরে তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন আমার করই গাছের নিচে? কি ব্যাপার? কি কথা কইলো? এত জোরে আওয়াজ হইলো কিসের? আমি করই গাছের রানী। গাছের রানী? কো, আমি তো এনে কারো দেখতেছি না। আপনি কই? দাঁড়া, আমি আসছি। আপনি কই আছেন? আমি আসতেছি তোর সামনে। তুই কেন এই গাছের নিচে বসে কান্না করছিস? তোর কি সমস্যা? তুই কেন আমার ঘুম ভাঙালি? কেনই বা আমার করই গাছের নিচে এসেছিস? বল, আমাকে সবকিছু খুলে বল। আমি আসলে জানি না এইটা আপনার গাছ। আমি অনেক গরিব মানুষ, অসহায়। আজকে বাজারে গেছিলাম আমার এই সবজিগুলা নিয়ে, একটা সবজিও বিক্রি হয় নাই। বাড়িতে আমার ছোট্ট একটা পোলা আছে, আমি সবজি বিক্রি কইরা যা টাকা হয় ওইগুলা দিয়ে দিন আনি দিন খাই। আজকে কোনো সবজি বিক্রি হয় নাই, এই কারণে মনের দুঃখে এনে বসে বসে কাঁদতেছিলাম। থাম, তুই একদম কান্না করবি না। কান্না আমার সহ্য হয় না। আমার কোনো মেয়ে মানুষের দুঃখ দেখলে আমার নিজেরও কান্না পায়। দেখ, তোর কান্না করতে হবে না। তোর ছেলের কি হয়েছে আমাকে বল, সত্যি কথা বলবি। করই রানীকে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা বলিস তুই ধ্বংস হয়ে যাবি। আমার পোলাটা অনেক অসুস্থ, আমি ছাড়া আমার পোলার আর কেউ নাই। পোলাটারে একা রেখে আমি কোনো কামও করতে পারি না। শুধু বিকালবেলা একটু সবজি নিয়ে বাইরাই, তাড়াতাড়ি করে আবার পোলার কাছে যাই। আমার পোলার জন্য ওষুধও নিতে হয়, ঘরে খাবারও নিতে হয়। আজকে তো আমি সবজি বিক্রি করতে পারি নাই, পোলার ওষুধও আনতে পারি নাই, খাবারও আনতে পারি নাই। তুই যা বলছিস তা কি সত্যি কথা বলছিস? করই রানীর কাছে কিন্তু মিথ্যার কোনো স্থান নেই। আমি সত্যি কথা কইতেছি, আমি মিথ্যা কথা কইতেছি না। বুঝতে পেরেছি আমি তোর মনের কষ্ট। তুই চোখ দুটো বন্ধ কর। টাকা, এতগুলো টাকা! আমার সবজি ঝুরি কই? সবজি, আমার সবজি কই? টাকা, টাকা কই থেকে আসলো? আমি তোকে এই সবজির বদলে টাকাগুলো দিয়েছি। শোন, সব সময় একটা কথা মনে রাখবি, কখনো মিথ্যা কথা বলবি না, মিথ্যার আশ্রয় নিবি না। তুই সত্য কথা বলেছিস বলেই তুই সত্যের এই পুরস্কার পেয়েছিস। আজকে থেকে তোর আর কোনো কষ্ট করতে হবে না, তোর আর বাজারে গিয়ে সবজি বিক্রি করতে হবে না। যে টাকাগুলো আমি তোকে দিয়েছি, এই টাকাগুলো দিয়ে তুই আর তোর বাচ্চার সুখে শান্তিতে বসবাস করবি। আর কখনোই তুই কান্না করবি না। যদি কোনোদিনও কোনো দরকার পড়ে এই করই রানীর কাছে আসবি। তোর যে কোনো বিপদেই করই রানীর কাছে আসবি। আর আমার কথা কিন্তু আজীবন মনে রাখবি। করই রানী, করই রানী, তোমার একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ দিলা না। তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার পাশে দাঁড়িয়েছো। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। করই রানী, তুমি আমারে দেখা দাও। করই রানী, কে রে তুই বাছা? তোর এত বড় সাহস, করই রানীর করই গাছে তুই এসে থাপ্পড় মেরেছিস? করই রানী, তুমি না ওই সবজিওয়ালি রে সবজি রেখে অনেকগুলি টাকা দিছ। এই যে দেখো, আমি আমার ক্ষেত থেকে 2টা কপি নিয়ে আইছি। আমার এই কপি রাইখে তুমি আমার অনেকগুলি টাকা দাও করই রানী। আসছি আমি তোর সামনে। কি রে, তোর এত বড় সাহস? তুই এই করই রানীর ঘুম ভাঙিয়েছিস, করই রানীর গাছে আঘাত করেছিস। কেন করেছিস?
বল আমাকে। পরি রানী, আমার না, আমার খুব অভাব। আমার এই কফি রাইখে আমার অনেকগুলি টাকা দাও। চুপ থাক, তুই মিথ্যাবাদী, তুই পাপী। আমি কোনো পাপী ব্যক্তির কথা শুনি না। তুই কি ভেবেছিস আমি তোর ব্যাপারে কিছুই জানি না? আমি তোর ব্যাপারে সবকিছু জানি। আমি সবার ব্যাপারেই জানি। যে আমার গাছের কাছে এসে মনের কথা খুলে বলে, যে সত্য কথা বলে, একমাত্র আমি তাকেই সাহায্য করি। আর যে আমার কাছে এসে মিথ্যা কথা বলে, তাকে আমি আমার এই জাদুর ত্রিশূল দিয়ে ধ্বংস করে দেই। আমার এই কোণে গাছের নিচ থেকে চলে যা। ওরে বাবা রে, ওরে বাবা রে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ তাড়াতাড়ি দাও। এই দাঁড়া, তোদের মাথার মধ্যে বস্তায় কি? আরে কে কথা বললো? কে রাখলো? তোদের মাথার মধ্যে বস্তায় কি? আমাকে বস্তায় কিছু না, ভুসি ভুসি বাড়িতে নিয়ে যেতেছি। সত্যি করে বল, বস্তার ভিতরে কি আছে? আরে আমরা তো সত্যি কথাই কইতেছি, আমাকে বস্তায় ভুসি। আপনি কেন আমার কথা বিশ্বাস করতেছেন না? আর আপনি কে? আমি পরি, আসমানের পরি। আপনি এসব কি কইতেছেন? আপনি শুধু শুধু আমাকে ডর দেখাইতেছেন। আমরা সত্যি কথাই কইতেছি, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা নির্দোষ। আর এই বস্তার ভিতরে ভুসি ছাড়া অন্য কিচ্ছু নাই। আপনি আমাকে যাইতে দেন, আমরা বাড়ি যাইগা। এই দাঁড়া, বস্তাটা খোল, আমি দেখবো বস্তার ভিতরে কি আছে। বস্তাটা নিচে নামাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বস্তাটা নিচে রাখছে, আপনি দেখেন এই বস্তার ভিতরে কিছু নাই। এই বস্তার ভিতরে ভুসি। আমাকে ছেড়ে দেন, আমরা তাড়াতাড়ি বাড়ি যাই। সবাই অপেক্ষা করতেছে। এই ভুসি দিয়ে জাল ধরে রাইন্দা খাওয়ান লাগবো। আমি পরি, আসমানের পরি। এখন সত্যি করে বল, এই বস্তার ভেতরে কি আছে? যদি সত্যি কথা না বলিস, আমি তোদেরকে এমন জাদু করব, এক্ষুনি এই দুনিয়া থেকে তোরা বিদায় হয়ে যাবি। আসমানের পরি, আপনি কেন শুধু শুধু আমাকে বস্তারে ভুসি দেখতে চাইতেছেন? আপনি কি আমাকে বিশ্বাস করতেছেন না? আমরা গরিব অসহায় মানুষ, আমরা কি আপনার মিথ্যা কথা কমো? আমাকে ছাইরা দেন পরি। চুপচাপ এই বস্তাটা খোল, না হলে কিন্তু ভালো হবে না। বস্তা খুলো, তাড়াতাড়ি খুলো না কেন? আচ্ছা আমি খুলতেছি। কি রে শয়তানি, তুই না বলেছিলি এই বস্তার ভেতরে ভুসি আছে? তাহলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? আরে বস্তার ভিতরে বাচ্চা, ও মনে পড়ছে, আমরা ওই যে খেতে গেছিলাম না ভুসিগুলো আনতে, দেখি কি একটা বস্তা পড়ে রয়েছে। পরে ওর বস্তা করে নিয়ে এসেছিলাম, আমাকে বাড়িতে নিয়ে যেতেছি চিকিৎসার জন্য। এই বাচ্চাটার কি হয়েছে সত্যি করে বল, কি করেছিস তার সাথে? দাঁড়া, আগে আমার জাদু দিয়ে এই বাচ্চাটাকে সুস্থ করি, তারপর তোদের দেখে নিব। এই ছেলে, এরা কে? এরা তোমার সাথে কি করেছে? সত্যি করে বলো আমাকে। ও আমার কাকি আর ও আমার কাকা, ওরা আমার সাথে কি করছে আপনি জানতে চান? হ্যাঁ, আমাকে সব বলো, আমি সব জানতে চাই। শুনেন তাহলে। আপদ বিদায় হইছে। বউ তুমি এটা কি করলা? ভাই তুমি মেরে ফেললা কেন? কি করলাম তুমি বুঝো না? তুমি দেখো না তোমার ভাই সারাটা দিন ঘরের ভিতরে পড়ে থাকে, নিজে থেকে না কোনো কাম কাজ করতে পারে না খাইতে পারে, সমস্ত কাম আমার করে দেওয়া লাগে। আমি কি এবারে দাসী বান্দি নাকি যে তোমার ভাইয়ের ফল ফরমাস খাটতে যাবো? আর তোমার ভাই তো একটা ল্যাংড়া লুলা প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে রয়েছে। শুধু শুধু ঘরে পড়ে থাকাছে আমি একবার বিদায় করে দিছি। এ তো তোমার ভাইয়ের জন্য আরো ভালো হয়েছে। আর তোমার ভাই তো বউ নাই, সব কাম কাজ আমার করা লাগে, আমি কেন করতে যাবো? তাহলে এখন কি করবা? শোনো, আমার কাছ থেকে জ্ঞান নাও তুমি, তোমার মাথায় তো কিচ্ছু নাই। তোমার ভাইরে আমাকে বাড়ির পিছনে পুইতে রেখে আসো, তাহলে তো আমরা শেষ। মাইন্ড সে যদি জিজ্ঞেস করে খুব অসুস্থ আছিল, মরে গেছে গা, যেটা কইছি সেটা মাথায় রেখো। কাকি, রকি বাবা তুই আইসো, দেখ আমি ঘর থেকে বাইরে দিই, তোর বাপটা অসুস্থ ছিল না, তোর বাপটা মরে গেছে। এমন যে কি করি, তোর আমি ডাকতেই যাইতেছিলাম। নাটক কম করেন কাকি, আমি সবই শুনছি। আপনি আমার বাপের নিজের হাতে মারছেন। না বাবা, আমি তোর বাপরে কেন মারতে যাবো? আমি তো তোর বাপের দেখাশোনা করতাম, উনি তো আমার বড় ভাইয়ের মতো আছিল।
উনি মরে যাতে আমি খুব কষ্ট পাইছি, আমার মনটা ভেঙে গেছে। ওগো আমার ভাসুরটা এমনি মরে গেল। নাটক কম করেন কাকি, আমি সবই শুনছি। আপনি আমার বাপের নিজের হাতে মারছেন। তুই যেহেতু আমাকে কথা শুনিয়ে ফেলাইছস, তোর আর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আরে 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 তুমি এটা কি করতেছো? সরো সরো সরো, সরো তুমি। আরে মরে যাবো তো। সরো 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 সরো। শেষ পর্যন্ত তুমি আমার ভাইদের মেরে ফেললা। একদম চুপ, তাহলে তোমার মেনে ফেলাম। আচ্ছা শোনো, ও নিজেমনে পড়ে আছে, ওনার দিয়ে একটু সন্দেহ করবো না। সবাই ভাববো উনি ঘুমায় আছে। আগে এই আপদটারে দিতে ফিরে আসি, ওরে বস্তায় ঘুরা গাঙ্গে ফেলাই দিয়েছি। যাও হ্যাঁ ঠিক আছে, বস্তা ধরো ধরো, আমি বসে আনতেছি। বস্তায় বড় ধরো ধরো, বস ধরো। বড় বড় বড়। আরে তাড়াতাড়ি বান্ধো না, কেউ দিয়ে হালাইলে সমস্যা হয়ে যাবো। ধরো ধরো ধরো। চলো চলো চলো। আচ্ছা চলো। আমি সবকিছুই বুঝতে পেরেছি। তোর কাকা আর তোর কাকি চেয়েছিল তোকে মেরে বস্তায় ভরে দূরে কোথাও নিয়ে ফেলতে, কিন্তু আমি থাকতে তো তা হবে না। আমি সব সময় তোর সঙ্গে আছি। আজকে আমি তোদেরকে এমন শিক্ষা দিব, তোদেরকে দেখে তোদের আশেপাশের লোকজন এমন কাজ করার সাহসও পাবে না কখনো। পরে আপনার কাছে আমি মাপ চাইতেছি, আমার কোনো বদয়া দিয়েন না। রকি বাবা, তুই আমার মাফ করে দে, আমার শেষবারের মতো একটা সুযোগ দেন। না, তোরা কোনো মাপ পাবি না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আল্লাহ গো, আমার পা, আমার চোখ, আমার চোখ সোজা করা পারতেছি না। ওগো, আমরা আমাকে পাপে শাস্তি পাইছি, আমাকে এখন পা ল্যাংড়া হয়ে যাবো। আমি তো কিছু দেখতেছি না, আমি তো কিছু দেখতেছি না চোখে। আসো আমার সাথে এসো। আল্লাহ, আমার পা, আল্লাহ আমার পা কি ভালো হবো না। আল্লাহ, এদিক দেখো, এদিক দেখো। ওরে বাবা, ওরে বাবা। হপরে আপনার না অনেক ধন্যবাদ। গাছপরে, ও গাছপরে, তোমার সাথে না আমার অনেক কথা আছে, একটু আমার দেখা দাও না। গাছপরে। কি হয়েছে? তুই কান্না করছিস কেন? গাছপরে, আমার বাবা তো আগেই মারা গেছে। আমার চাচা আমার মারে মারধর করে সব জায়গা জমি লেখা নিয়ে গেছে। আমার মারে আর আমারে জোর করে বাইর করে দিবার চাইতেছে। বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট। তোদের সবার আমার সাহায্য প্রয়োজন, কি তাই তো? হ গাছপরি, আপনি ঠিক কইছেন, আমার অনেক সাহায্য দরকার। ঠিক আছে, আমি তোকে সাহায্য করছি, কিন্তু ভুলেও কখনো কাউকে আমার কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা কেউরে বলবো না। ঠিক আছে, চোখ বন্ধ কর। এই নে, এটা জাদু ত্রিশূল। কিন্তু একটা কথা মনে রাখবি, আমি যে তোকে এই ত্রিশূলটা দিয়েছি এটা কখনো কাউকে বুঝতে দিবি না। যদি বুঝতে দিস তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর। না গাছপুরি, আমি কেউরে বুঝতে দেব না। আপনার কাছ থেকে যে টিউশনটা নিছি আমি। আর একটা কথা মাথায় রাখবি, এই ত্রিশূলের কাছে কখনো লোভ করে কিছু চাইতে পারবি না। যদি চাস ধ্বংস হয়ে যাবি। ভালো হলো, তাড়াতাড়ি যাই। ভাইজান, একদম এই বাড়ির ভিতরে যাইতে পারবি না, বাইরে ওখান থেকে। ভাইজান, আমি আপনাকে সাহায্য করতেছি, আমার এমনি করে তাড়াই দিয়েন না। আপনি তো আমাকে সমস্ত সয় সম্পত্তি লেখা নিছেন, আমাকে অন্তত এই বাড়ির কাজের লোক হিসাবে রাখেন, আমি সারা বেলা আপনার কাম করে দিব। এই, আমার কোনো কাজের মহিলা টহিলা লাগবো না। আর তুই কনে যাবি না, কি করবি না, কনে খাবি, ওইটা আমার দেখানোর দরকার নাই। আমার ত্রিসামাই নাই জানি আমি তোর না দেখি। ভাইজান, রকি তো আপনারই ভাতিজা, আমার যদি আর বাইর করে দেন, এই ছোট বুয়াটারে নিয়ে আমার রাস্তায় রাস্তায় ঘোরা লাগবো, ভিক্ষা করে খাওয়া লাগবো। আপনি একটু দয়া করেন, একটু মায়া করেন আমাকে উপর। এই চুপ, আর একটা কথা কবি না। কিসের জন্য থাকতে দিমু? হ্যাঁ, ওই খালি আড্ডি কুত্তেও চাটে না। কি আছে তখন? তখন তো কিচ্ছু নাই। তোরা এখন রাস্তার ফকির, এখন বাইরে আমার বাড়ি থেকে।
ভাইজান আমার জায়গা জমি সয় সম্পত্তি কিছু লাগবো না, আপনি একটু আমাকে থাকার লিগে জায়গা দেন। আমি মানুষের বাড়ি কাম করে হইলেও আমার পোলাটার আমি মানুষ করবো, ওর আমি বড় করতে চাই। আপনি যদি এখন আমাকে তাড়াই দেন, আমাকে না খেয়ে মরা লাগবো, আমাকে একটু থাকতে দেন ভাইজান। আরে আমার কানটা ঝালা পালা করে হলাইলো। ওই মাইনুল কি দেখছস দাঁড়াইয়া? আরে বাইর করে দে এখান থেকে। ঠিক আছে আল্লাহর দোহাই লাগে। তোরা দুইজন অনেক অত্যাচার করছা, মারধর করে বাড়ির থেকে বাইর করে দিছা। আর আমাকে জায়গা জমি যা আসলো তোরা দুইজন লেখা নিছা। আর আমার বাবা তো আমার ছোট রাইখা মারা গেছে। আর তোকে দুইজনে আমি অনেক অনেক বড় শাস্তি দেবো। যার দুটি শুল ওকে দুইজনে অনেক বড় শাস্তি দেন। বাবা এইটা তুই কি করলি? বাজার 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 আমার কি হইলো? আমার হাত পা মুখ সব হয়ে গেছে। ও বাজার বাজার আমার ভালো করে দে বাজার। বাজার বাজার রে তুই তো আমার বাচ্চা বাজার। আমি শাস্তি পাইছি, আমার আর লাগবো না। আমার মাফ করে দে, আমার মাফ করে দে। ও মা বাজার আমার মাফ করে দে, আমার ভালো করে দে বাজার। কেন ভাইজান এখন কেন আপনি আমার কাছে মাপ চাইতেছেন? আমি যখন আপনার কাছে হাত জোর করে কইলাম আমার পোলাটা এতিম, ওর বাপটা মরে গেছে, আপনারা ছাড়া ওর কেউ নাই, আপনি যদি আমাকে বাইর করে দেন আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবো, তখন কি আপনি আমার কথা শুনছিলেন? সামান্য একটু জায়গা চাইছিলাম আমরা থাকার জন্য, সেই জায়গাটুকু আপনি দেন নাই, এখন কেন আমার কাছে মাপ চাইতেছেন? আমি আর কোনোদিন তোকে সাথে বেদবি করব না। আমার বাচ্চা এতিম, আমি এতিমের সম্পত্তি নিয়ে আমি আমি ওরে চড়াই দিতে চাইছিলাম। আমার ভুল হয়েছে, আমি ওর এগুলো করব না। আমার মাফ করে দে, আমার ভালো করে দে বাজার। আপনার আমি ভালো করতে পারি, কিন্তু একটা শর্তে, আপনার আমার কথা দিতে হইব যে আমার এতিম পোলার যে সম্পত্তি যে হক আপনি মাইরা খাইছেন সেই সম্পত্তি আমার পোলারে ফেরত দিতে হইব। আর আমাকে সাথে আর কোনোদিনও খারাপ ব্যবহার করতে পারবেন না। যদি আমার শর্ত মাইনে নেন তাহলে আমি আমার পোলারে কমু আপনাকে দুজনকে যেন ভালো করে দেয়। হবে, আমি কথা দিতেছি, তোমাকে সব সম্পত্তি আমি সব বুঝিয়ে দেবো। আমার তো ভালো করে দাও। বাবা তুই ওনাকে ভালো করে দে, ওনাকে ভুল বুঝতে পারছে, তুই এই জাদুর শুনলে ক যেন ওনাকে আগের মতো করে দেয়। না আমি ওকে কোনোদিনও ভালো করব না। ওরা ল্যাংড়া প্রতিবন্ধী আছে না, সারা জীবন বছর এমবাই থাকবো, ওকে আমি জীবনেও ভালো করব না। বাজান তুই না তোর মায়ের বাধ্য সন্তান, মায়ের মুখের উপর কথা কয় না, আর উনি তো তোর বড় কাকা হয়, তোর কাছে মাপ বোঝাইছে, এবারের মতো মাফ করে দে বাবা। আবার যদি এমন করে তুই আবার ওকে শাস্তি দিবি, এখন ভালো করে দে। হ্যাঁ মা, তুমি যেহেতু এত করে কইতাছাও ওকে ভালো করতেছি। জাদুর ত্রিশূল ওরা ওকে ভুল বুঝতে পারছে, ওরা আগে যাম বাসলো অম্বা করে দাও। ভালো হয়ে গেছি, বাজান রে। তোর সয় সম্পত্তি যা আছে আমি সম্পূর্ণ তোকে লিখে দিব। বাবা তুই আমার সত্যি করে একটা কথা কত, এই যে জাদু ত্রিশূলটা এইটা তুই কই থেকে পাইছস? না না মা, আমি এই জাদুর ত্রিশূল কোনটা পাইছি বলা যাবে না, কেউ বলা যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, কইতে হবো না, কইলে যদি আবার কোনো বিপদ হয় তবে একটা কথা মনে রাখিস, এই জাদুর ত্রিশূলের জন্যই কিন্তু আজকে আমরা এই বিপদ থেকে রক্ষা পেলাম, আমাকে বাড়ি ঘর ফেরত পাইলাম। কখনো এই জাদুর ত্রিশূল দিয়া লোভে পড়ে কিছু করবি না, কারোর কোনোদিন খারাপ করবি না, ঠিক আছে বাবা? আচ্ছা মা, কেউ ক্ষতি করবো না। তোর তো মেলা খিদা লাগছে, বাড়ি যা রান্না বসে দি। আয় গাব গাছের রানী, ও গাব গাছের রানী, আমার আপনার খুব দরকার, আমার একটু দেখা দেন, আমার সামনে আসেন। এই কে রে তুই? এই ভর দুপুরবেলা আমার ঘুম কেন ভাঙালি? আমাকে এইভাবে ডাকলে তো পাবি না। আমার গাছের পাতা ধরে তিনটা টান দে, তাহলে আমি বাইরে বের হয়ে আসব। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনি কইতাছেন আমি অমনি করতেছি। কিরে কিরে কি হয়েছে তো? কিরে কিরে আমার ঘুম কেন ভাঙালি? গাব গাছের রানী, আমি অনেক অসহায়, অনেক বিপদে পড়ছি। দেখছস, এ তো গাব গাছের রানী। হ্যাঁ এটা তো গাব গাছের রানী। হ্যাঁ বিপদ
কি বিপদ? আপনি তো কইছিলেন আমি যদি কোনো বিপদে পড়ি আপনার কাছে আইতে। আমার ছোট একটা পোলা আছে, আমার পোলাটা না অনেক অসুস্থ, ওর মরণ ব্যাধি ক্যান্সারে ধরছে, ওর তাড়াতাড়ি চিকিৎসা করাতে হইব। এখনো যদি আমি ওর চিকিৎসা না করাই তাহলে আমি আমার পোলাটারে বাঁচাইতে পারবো না। আপনি আমার কয়টা টাকা দিয়ে সাহায্য করেন, আমার ভিক্ষা দেন, নইলে আমি আমার পোলাটারে হারিয়ে ফেলামু। টাকা? কত টাকা লাগবে তোর? ডাক্তার কইছে 1 লক্ষ টাকার মতো লাগবে। ঠিক আছে, আমি তোকে 1 লক্ষ টাকাই দিব, কিন্তু এখানে যা বললি এগুলো কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে একটা টাকাও আর টাকা থাকবে না, সবগুলো লাতা হয়ে যাবে। না না, আমি মিছা কথা কইতেছি না, আমি সত্যি কথা কইতেছি। একজন মা কি তার সন্তানদের নিয়ে মিছা কথা কইতে পারে? ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য টাকা নিয়ে আসছি। গাবগাছের রানী, কই আপনি? আপনি কি অসহায়দের সাহায্য করবেন না? আমারে কি আপনি মিথ্যা আশা দিয়ে গেলেন? আপনি কি আমার সাহায্য করবেন না? এই নি, এখানে পুরোপুরি 1 লক্ষ টাকা আছে। গাবগাছের রানী, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে মানুষের বন্ধু। আপনি আমারে যে সাহায্য করলেন এই সাহায্যের প্রতিদান আমি হয়তো বা কোনোদিনও দিতে পারব না। আপনার অনেক ধন্যবাদ। আমার পোলাটা আপনার জন্য হয়তো বা তার নতুন একটা জীবন ফিরে পাইবো। ওই দেখ কতগুলো টাকা দিল। আমরা গাবগাছের কাছে যাইয়া ওই রানীরে ডাক দে, আমরাও টেহা নিয়ে আসবো। হ্যাঁ ভাই চলো আমরা যাই। আয় আমার চলো। কথা কইস না, আমি ডাকতাছি। ও গাছের রানী, গাছের রানী, ও গাছের রানী, অহন বাইরেও বাইরে আইতো না। আবার জাগি দাও, হ্যাঁ আবার জাগি দাও। ও গাছের রানী, ও গাছের রানী। আরে ভাই জুরে দাও, জুরে জুরে। জুরে না, এই গাব গাছের রানী ঝুঁকি দিলাম, তারপরেও আইতেছে না। কেমনে গাব গাছের রানী রানুন লাগে বেশ আমার ভালোভাবেই জানা আছে। এই যে দেখ কেমনে রানী, এই যে ওরে আল্লাহ, এই কে তোরা? হ্যাঁ, এই ভর দুপুরবেলা আমার ঘুম কেন ভাঙালি? আমরা এই গ্রামেরই। তুমি গাব গাছের রানী না, আমরা টেহা নিয়ে বেড়াইছি। তোদের টাকা পয়সা দেব মানে? টাকা পয়সা কিসের জন্য দেব তোদেরকে? কে তোরা? কেন, ওই যে কিছুক্ষণ আগেই তো ওই যে ওই বউটা তার পোলার ক্যান্সারের জন্য তোমার কাছে কইলো, আর তুমি অমনে তারে টেহা দিয়ে দিলে। আমাকে টেহা দেও। তোরা টাকা দিয়ে কি করবি? ওই মেয়েটা সমস্যা হয়েছে বলে আমি তাকে সাহায্য করেছি, তোকে কেন সাহায্য করব? আমার আবার কি সমস্যা? তুমি আমার টেহা দিবে, ওই টেহা আমি সুদি না খাইয়ে বড় লোক হয়ে যাবো। কি? আমার থেকে টাকা নিয়ে তুই বড় লোক হবি? দাঁড়া, যে চোখ দিয়ে তুই টাকা দেখে লোভ করেছিস সেই চোখে আজকের পর থেকে তুই কোনোদিন কোনো কিছু দেখতে পাবি না। আর তুই হবি বোবা। আমি তো কিছুই দেখতেছি না, আমার চোখে কি হইলো? তুই কি বুবা? তুই বুবা হইছস? আরে বুবা কি? ও গাছের রানী, গাছের রানী আমাকে মাফ করে দাও। গাছের রানী, গাছের রানী, আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। ও গাছের রানী, ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। গাছের রানী, গাছের রানী। এই মনু, ঘাটে তো কেউ নাই, কিন্তু আমার নার মধ্যে ওইরকম টুকটুকে বউ বই রয়েছে, আবার কাঁদতাছে। ঘটনাটা কি? আমার মনে হয় কোনো চক্কর চলতেছে। চল দেখি যাই। চলে এই তুমি কি ডাকো? আরে ভাই ঘুমটা খুলে দেখো। আরে তা তো দেখো, কথাবার্তা না কই আগে গোটা খেলে কিংবা কি ব্যাপার? ঘুমটাটা খুললো, তোমার চাঁদ বদল চেহারাটা একটু দেখি। কি রে? আরে নিজেরটা আরে ওটা তো ওটা ঘুম। ও বাবা, ও বাবা,
এই কি ভেবেছিলি এখানে সুন্দরী মেয়ে একা একা বসে আছে সেই মেয়ের সঙ্গে মজা নিবি না তা তো কোনোদিনও হবে না আমি তো মানুষ খেকো পেট আমি তো এখানে বসেই আছি তোদের মতো খারাপ লোকদের খাওয়ার জন্য যারা যারা আমার ফাঁদে পা দিয়েছে সব কয়টাই শেষ হয়ে গেছে না না আমার কোনো দোষ না, আমার দোষটা হচ্ছে আমার সাথে যে পুলানা, ওই পুলানার একটু খারাপ মনে আসিল। আমি বুড়া মানুষ, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। মারে আমার ছাড়ে দে। আমার হাত থেকে কেউ কোনোদিন ছাড় পায়নি, তুইও পাবি না। এই পেতনি, তোর এত বড় সাহস, তুই আমার গ্রামে এসে আমার গ্রামের মানুষজনদের রক্ত চুষে খাচ্ছিস? তোর এত সাহস থাকলে এই পরীর সাথে লাগ। আয় তুই। এই পরী, তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি? তুই আমার কিছুই করতে পারবি না। একটা কথা মনে রাখ পেতনি, শুভ শক্তির কাছে অশুভ শক্তি আজীবনই হার মেনে এসেছে, আর তোরও আজকে আমার কাছে হার মানতে হবে। আমি কোথাও কোনো অন্যায় দেখতে পারি না, আর তুই আমাদের গ্রামে এসে সেই অন্যায় কাজগুলোই করে বেড়াচ্ছিস। আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই। হার মানার মতন পেতনি আমি নই। তাহলে চল, হয়ে যাক শক্তির খেলা, দেখা যাক কার শক্তি বেশি, শুভ শক্তির নাকি অশুভ শক্তির। দেখেছিস, আমি আগেই বলেছিলাম শুভ শক্তির কাছে সমস্ত শক্তি হার মানে। তুইও মেনেছিস। আর আমার এলাকায় কোনো অশুভ শক্তির স্থান নেই। আমি সমস্ত অশুভ শক্তিকে ভ্যানিশ করে দিব। আমার গ্রামে কোনো অন্যায় কাজ চলবে না। আমার গ্রামে সব সময় ভালো কাজ চলবে। কোনো অন্যায়কারী পেতনির স্থান নেই। এভাবে আমি সমস্ত অন্যায়কারী পেতনি অশুভ শক্তিকে বিনাশ করব।